আমি ভিডিওর শুরুতে সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আমি রেহমা ক্যাটেল ফার্ম থেকে বলছি। 2025 সালে কোরবানি ঈদকে কেন্দ্র করে আমাদের রেহমা ক্যাটেল ফার্মে একদম ছোট গরু থেকে, ছোট দেশি গরু থেকে শুরু করে একদম বাংলাদেশের সবচেয়ে বড় গরু সেটা আমাদের ফার্মে আছে। আর আমরা 2025 সালে ছোট এবং মাঝারি গরুর দিকে বেশি কালেকশন করার চেষ্টা করছি, যেহেতু এই বছর সবার জন্য একটু কঠিন বছর যাচ্ছে। তো আমরা সেটা মাথায় রেখেই আমাদের ফার্মে ছোট গরু এবং মাঝারি গরু আমরা বেশি করছি। বড় গরু আছে, মানে সব গরুই আমাদের কাছে পাবে, বাট সংখ্যায় বেশি হচ্ছে আমাদের ছোট এবং মাঝারি গরু। শুভেচ্ছা সহ আরো একবার স্বাগতম আজকের নতুন একটি প্রতিবেদন। দর্শক, চলে এসেছে 2025 কোরবানি। আমরা কোরবানির গরু কোন খামারে কিরকম গরু রয়েছে, কি সাইজের গরু, কি দামের গরু, কি জাতের গরু, সেই বিষয় নিয়ে আমরা তুলে ধরার চেষ্টা করছি। আজকে যে খামারটিতে আসছি সেটি হচ্ছে রাহমা ক্যাটেল খামার সম্পর্কে জানানোর চেষ্টা করব। তাদের 2025 কোরবানি জাতের গরু এবং কিরকম সাইজ রয়েছে, কিরকম দামের গরু তাদের খামারে পাবেন, সে বিষয় নিয়ে আমরা আজকের প্রতিবেদনে তুলে ধরার চেষ্টা করব। দর্শক, আমরা কথা বলি এই খামারের স্বত্বাধিকারী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমরা রহমা ক্যাটেল এগ্রো ফার্মে কোরবানি 2025 উপলক্ষে আপনাদের এই খামারে কি কি সাইজের, কি কি জাতের এবং কিরকম দামের গরু এই কোরবানি 2025 উপলক্ষে ক্রেতারা আপনাদের খামারে আসলে পাবে? আচ্ছা, আমি ভিডিওর শুরুতে সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি একটা জিনিস জানতে চাই, কত কেজি পর্যন্ত আপনাদের কাছে আছে এবং সর্বনিম্ন কত কেজি আছে? আমাদের কাছে গরুর সর্বনিম্ন আছে 200 কেজি এবং সর্বোচ্চ আছে 1300 কেজি। 1300 কেজি? হ্যাঁ, 1300 কেজি। আচ্ছা আচ্ছা, কি কি জাতের গরু আপনারা এই বছর? আমাদের কাছে 2025 সালের কোরবানি ঈদের জন্য যদি ছোট থেকে শুরু করি, সেক্ষেত্রে আমাদের কাছে আছে ভুট্টি গরু, দেশি গরু, শাহিওয়াল, সিন্ধি, হলিস্টাইন ফ্রিজিয়ান, গির, মোটামুটি বাংলাদেশে অ্যাভেলেবেল যে জাতগুলো আছে সবই আছে। এছাড়া আমাদের কাছে আছে মিরকাদিমের হাসার কিছু গরু আছে, হাসা গরু আছে কিছু। তো মোটামুটি সব জাতের গরুই আছে আমাদের কাছে। আমরা সব জাতের গরুই একটা সীমিত সংখ্যায় রাখার চেষ্টা করছি, মানে একদম সব জাতি যেন আমাদের কাছে হিসাব পায়। একটা ক্রেতা আসলে যে জাতি খোঁজে সেইটা যেন আপনাদের কাছে পায়। এছাড়া আমাদের কাছে কিন্তু গরুর পাশাপাশি আমাদের কাছে আপনার ক্রেতারা পেয়ে যাবে বিভিন্ন সাইজের খাসি। হ্যাঁ, সাদা কালারের হাসা খাসি আছে আমাদের ফার্মে, বড় খাসি আছে যেগুলা দেখা গেছে 100 কেজি লাইভ ওয়েট, এরকম খাসিও আছে, আবার দেশি ছোট খাসিও আছে। তার মানে আপনারা এই ক্যাটেলের ফার্মে 2000 কোরবানি উপলক্ষে যদি কোরবানির সব জিনিসই আপনাদের কাছে রয়েছে, আমরা আপনি যে কথা বলেছেন সেটি আপনার খামারে একটু দর্শকদেরকে দেখানোর চেষ্টা করব। যে আপনি যে জাতগুলি বলেছেন, আপনি বলছেন যে 1300 কেজি, আমরা সর্বোচ্চ কেজি দিয়েই শুরু করতে পারি। 1300 কেজি গরুটি কোনটা, কি জাতের, সেটা নিয়ে আমরা দর্শকদের দেখাই, চলুন। 1300 কেজির যে গরুটা সেটা হচ্ছে একটা হলিস্টাইন ফ্রিজিয়ান জাতের গরু। এই হচ্ছে রেহমা ক্যাটেল ফার্মের 2025 সালের যে হলিস্টাইন ফ্রিজিয়ান একটা গরু। এবং এটা শুধু 1300 কেজি না, এটার হাইট হচ্ছে 71 ইঞ্চ প্লাস। আপনি আমার হাইট দেখতেছেন আর আমি গরুটার পিছনে দাঁড়ানো আছি, তো সেক্ষেত্রে অবশ্যই আপনি আইডিয়া করতে পারতেছেন। এবং
মানে এটাই বাংলাদেশের সবচেয়ে স্কেলের, মানে এটা কিন্তু এরকম না যে আমরা একটা ওই 800 কেজির গরুর 1100-1200 কেজি বলতেছি, এটা 1300 কেজি মানুষ আসবে স্কেলে। এবং আমি চ্যালেঞ্জ করতেছি, বাংলাদেশে কোনো হলস্টাইন ফ্রিজিয়ান স্কেলে 1300 কেজি নেই, মুখে 1500-1600 কেজিও আছে, যেটা ওয়ার্ল্ডেই নাই, যেটা মানুষ মুখ দিয়ে বলে, বাট এটা আমাদের স্কেল করা, এটার ভিডিও আছে, আপনার আইসা কেউ আইসা নিজেরাও এটা দেখতে পারবে, কোনো সমস্যা নাই। মানে এটা যেমন না যে আমরা মানে এটা মাপার কোনো সুযোগ নেই, মাই পয়সা দেখবে। এবং আমার জানা মতে আমি এই এত ওয়েটের গরু, এত হাইটের গরু, হাইট হইতে পারে কিন্তু এত ওয়েট হাইট দুইটার কম্বিনেশনের গরু বাংলাদেশে সেকেন্ড পিস নাই। যদি কারো কাছে থাকে সেটা স্কেলে উঠায় আমার ওয়েট দেখাইলে আমি ওই গরুটা কিনে নিব। আচ্ছা, আপনি বলছেন যে বাংলাদেশে নাই, দ্বিতীয়টি নাই, না, আপনার কাছে এবছর আছে। নাই। এই বছরে 25-এ বাংলাদেশের না। দ্বিতীয় এরকম একটি গরু নাই, এরকম হাইট এবং ওয়েটের গরু। না। আচ্ছা, 1300 কেজি। আমি জানতে চাচ্ছি এটা কয় দাঁতের? এই গরুটা এখন আপনার 6 দাঁত বয়স। 6 দাঁত বয়সের। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এইরকম সাইজ বা এইরকম সম আর কি কি জাতের রয়েছে আপনাদের? আমাদের এরকম ওয়েটের গরু একটা আছে, কারণ এই টাইপের গরু আসলে আপনি চাইলেও সচরাচর অনেক বেশি যে মার্কেটে পাবেন এমন না, বা এরকম গরুর বাচ্চা আপনি যে অ্যাভেলেবেল পাবেন এরকম না। আমাদের এরকম ওয়েটে তো বললাম যে বাংলাদেশেও একাই আছে, কিন্তু আমাদের কাছে 1150 কেজি হলস্টাইন ফ্রিজিয়ান আছে, 1100 কেজি কারেন্ট আছে, ঈদে 1120-30 কেজি হবে। 1100 কেজি। হ্যাঁ, এটা এখন 1100 কেজি আছে, 1100 এই কেজি। হলস্টাইন ফ্রিজিয়ানটা। আচ্ছা, এটা হলস্টাইন, এটাও হলস্টাইন, এটা হলস্টাইন কিন্তু ফ্রিজিয়ান। এটা সাদা, এটা হলো সাদা। কালো, এটা হলো সাদা। হ্যাঁ। আচ্ছা, এই যে হলস্টাইন ফ্রিজিয়ান 1100 কেজি, এটা স্কেলের 1100 কেজি। জি জি জি, এটা আসলে আমরা দেখাইতে পারবো। আচ্ছা, কতদিন আগে আপনারা স্কেল করা হয়েছে? এটা আমাদের প্রায় সপ্তাহখানেক আগের, এখন আরো 10-15 কেজি বাড়তে পারে। আচ্ছা, তার 10 এখন মোটামুটি আমরা 10 দিন ওইটাই আগে বলি 10-15 কেজিটা। এবং আর আমাদের তো এই গরু তার এখন ডেলিভারি হবে না, না, আমাদের গরু তো ডেলিভারি হবে আর 1.5 মাস পর, 1.5 মাস পরে। তো সেই সময়টা আর ওদের গেইনিং এর জায়গা আছে, আরো গেইন করার সুযোগ রয়েছে। আচ্ছা, এটা কয় দাঁত বলছেন? এটা এই গরুটাও 6 দাঁত, এটাও 6 দাঁত, এটাও 6 দাঁত। 6 দাঁত। এখানে আমার হলস্টাইন ফ্রিজিয়ান যা আছে সবই 6 দাঁতের। হলস্টাইন ফ্রিজিয়ান যা আছে 6 দাঁত। আমরা পাশে একটা দেখতে পাচ্ছি, এইটা মনে হচ্ছে এটাকে রেড ফ্রিজিয়ান বলে, বা অনেক সময় আমরা এটাকে ক্যাডবেরি অস্টালও বলি। ক্যাডবেরি অস্ট্রাল। আর এটা রেড ফ্রিজিয়ান বা ক্যাডবেরি অস্টাল যেটা কি বলে। মানে ফ্ল্যাগবির কিছুটা লুক রয়েছে না, এটা ফ্ল্যাগবি না। ফ্ল্যাগবি না। আচ্ছা, এটা আপনি বলছেন যে কারণ ফ্ল্যাগবির এত হাইট হয় না, ফ্ল্যাগবির এত হাইট হবে না কখনো। হাইট হবে না? না, ফ্ল্যাগবির হাইট হয় না। আচ্ছা, এটা কয় দাঁতের? এটা লাইভ এটা 6 দাঁত, এটা 6 দাঁত, এবং এটা আপনার 1150 কেজি। 1150 কেজি। আচ্ছা আচ্ছা, আমরা একটু জানতে কোরবানি এগুলোকে কিরকম দাম চাচ্ছেন? আসলে আমরা আমাদের যে মানে আমাদের গরুর দাম আমরা কখনোই মানে অনলাইনে আমরা এটা নিয়ে ডিসকাশন করি না। আমরা নর্মালি যেটা করি, আমাদের পেজ থেকেও আমরা গরুগুলো যখন আপলোড করি, আমরা জাস্ট এটা শোকেস করি অনলাইনে, এবং যারা এটা বায়ার তারা সরাসরি আসেন, এবং আমি এটা মেক শিওর করতে পারি কখনো এটা ওই যে আপনার প্রান্তিক পর্যায়ে যে উল্টাপাল্টা এরকম কোনো দাম হবে না। মোটামুটি একটা গরু মানে এরকম হেভি ওয়েটের একটা গরু যেরকম দাম হওয়া উচিত ওই রকমই দাম হবে, আহামরি কোনো আকাশ পাতাল দাম হবে না যে 50 লাখ 60 লাখ 40 লাখ এইসব দাম হবে না, কোটি টাকা এইসব দাম হবে না। দাম মানে একটা গরুর যেরকম দাম হওয়া উচিত, বাংলাদেশের মতো সবচেয়ে বড় গরু হিসেবে যেরকম দাম হওয়া উচিত, ওই হিসেবেও একটা রিজনেবল প্রাইসই হবে। কিন্তু আমাদের যেটা কথা, আমরা একটা দেশি গরুর দাম আমরা অনলাইনে বলি না। আপনারা আসবেন, এবং আমি একটা জিনিস বলতে পারি, আমাদের পেজ আছে, আমাদের এখানে অনেক কাস্টমারের রিভিউ আছে, ওইখানে আপনারা দেখলে একটা জিনিস অবশ্যই সবাই শিওর হবেন যে আমাদের এখানে যদি কেউ কেনার নিয়তে আসে যে না আমি একটা গরু কিনবো, সেটা দেশি গরু হোক, একটা শাহিওয়াল হোক, একটা হলস্টাইন ফ্রিজিয়ান হোক, সে যদি কেনার নিয়তে আসে এবং সে যদি একটা মোটামুটি আইডিয়া নিয়ে আসে, আমাদের এখান থেকে আজ পর্যন্ত এমন হয়নি কেউ কেনার নিয়তে আর আইডিয়া নিয়ে আসছে প্রাইসে হয়নি আমাদের থেকে গরু নিতে পারেন, এমন হয়নি। জিনিস আপনারা এই খামারে আসলে পাবেন, সেই বিষয়টি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। এই যে গরুটা দেখতে পাচ্ছি, এটি সম্পর্কে একটু জানতে চাচ্ছি। এটি আমরা এইটা হচ্ছে এটা আপনার একটা 6 দাঁতের গরু, হয়তো বা এখন রিসেন্টলি 8 দাঁত হইতে পারে, বাট আমার মানে অনেকদিন আগে এটা আমার দেখা ছিল 6 দাঁত। এই গরুটা হচ্ছে আপনার একদম গভর্নমেন্ট, এটা হচ্ছে একটা ব্রাহ্মণ ক্রস গরু, এটা গভর্নমেন্ট সিমেন্টের, মানে গভর্নমেন্টের যখন ব্রাহ্মণ প্রজেক্ট ছিল ওই সময়কার শেষের দিকের একটা গরু আমরা এই গরুটা পাই। তো এটা আমাদের কাছে 2 বছর যাবত আছে। আচ্ছা, 2 বছর যাবত আছে, আমরা এটা একদম ছোট নিয়ে আসছিলাম। তো আসলে এই জাতের গরু এখন আর গভর্নমেন্টের সিমেন্ট এখন আর দিচ্ছে না, তো এই গরুগুলা মানে ওই সিমেন্ট গুলো খুবই ভালো ছিল, ওই সিমেন্টের মধ্যে এই গরুটা খুবই ভালো একটা গরু। এই গরুটা এখন প্রায় 1000 কেজির মতো ওয়েট আছে। 1000 কেজি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমরা জানলাম এই গরুটার সম্পর্কে। পাশে দেখতে পাচ্ছি এটি মনে হয় ওইটার চেয়ে একটু ভিন্ন জাতের। হ্যাঁ, এইটা হচ্ছে কি আপনার গির শাহিওয়াল একটা ক্রস গরু। হ্যাঁ
হ্যাঁ, এই গরুটা আমাদের ইচ্ছা 2026 সাল পর্যন্ত পালা, কারণ এই গরুটা আপনার 64 ইঞ্চি হাইট আছে এবং 4 ইঞ্চি হাইট। হ্যাঁ, এবং ওয়েট প্রায় 900 কেজির মতো আছে এখন। 900 কেজি। এখন প্রায় 900 কেজির মতো ওয়েট আছে। আপনি গরুটা হয়তো ভালো করে দেখালে বুঝতে পারবে দর্শকরা। গরুটা আপনার এটা আপনার গির আর শাহিওয়ালের একটা ক্রস। এই গরুটা 4 দাঁত বয়স। 4 দাঁত। হ্যাঁ, 4 দাঁত। 4 দাঁত বয়স। আমাদের ইচ্ছা গরুটা আমরা 2026 সাল পর্যন্ত যদি আল্লাহ চায় রাখা। মানে এই বছর যদি ভালো দাম না পান, জি না, দাম মানে আমাদের দামের বিষয়টা পরে। আসলে আমরা কিছু গরু আমরা লং টাইম পেলে বড় করি, যেমন ওই যে আমাদের 1300 কেজির গরুটা, 1300 কেজি, ওইটাও কিন্তু আমরা ট্রেড করি না। ওইটা আমাদের কাছে আমরা যখন কিনছি ওইটা একটা 900 বা 870-80 কেজির একটা গরু ছিল। ওই জায়গা থেকে আমরা একটা লং টাইম পেলে ওই জায়গায় নিছি। তো মানে আসলে আমরা সবসময় যে গরুগুলি দীর্ঘ টাইম পালন করলে বড় হবে সেরকম এই টাইপের গরু, হ্যাঁ, আমরা এই টাইপের বাচ্চা কিনি। কারণ আসলে যদি আমরা এরকম একটা বড় গরু কিনতে যাই সেই ক্ষেত্রে অনেক টাকা প্রান্তিক পর্যায়ে আমাদের দিতে হয়। আমরা মোটামুটি যেহেতু রিজনেবল সেল করার একটা চিন্তাধারা আমরা সবসময় রাখি, এবং আমাদের রেহমা ক্যাটেল ফার্মের মানে একটা মেইন মোটো হচ্ছে বাজেট ফ্রেন্ডলি। মানে আমরা যে গরু সেল করব, যাদের কাছে সেল করব, আমাদের উদ্দেশ্য থাকে বাজেট ফ্রেন্ডলি যেন হয় কাস্টমারের জন্য। আমরা বড় গরু করি, ছোট গরু করি, হোয়াট এভার দা গরু, বাট আমাদের প্রাইসটা যেন মানে অতিরিক্ত প্রাইস না হয়, আমাদের প্রাইসে যেন মানুষ খুশি ঠিক আছে। থাকে। আমরা একটু গরু দেখানোর চেষ্টা করি, কিছু গরু, নাহলে ভিডিও। এটা আমাদের এই যে গরুটা দেখতেছেন, এটা হচ্ছে কি আপনার একটা ক্রস ব্রাহ্মণ গরু। এটা আমাদের ঘরের গাভীর বাচ্চা। আচ্ছা। হ্যাঁ, আমরা একটা শাহিওয়াল গাভীর ভিতর এই সিমেন্ট দিয়েছিলাম, তারপরে এই বাচ্চাটা পেয়েছি। এই বাচ্চাটার বয়স 3.5 বছর। এটা আমাদের ফার্মেই জন্ম নেয়া। দাঁত কয় দাঁতের? এটা 6 দাঁত। 6 দাঁত। এটা 6 দাঁত। ঠিক আছে, আমরা এটা সম্পর্কে জানি। এখন যে গরুটা দেখতেছেন এটা আপনার একটা ক্রস গরু। এই গরুটা আপনার 2 দাঁত বয়স। এটা আমাদের নেক্সট ইয়ারের কালেকশন। নেক্সট ইয়ার 2026 সালের জন্য এটা আমাদের 26 সালের জন্য। এদিকে